আপনারাও হজের ইচ্ছা এবং নিয়ত করবেন। অনেকে বলবেন আমার টাকা নাই, পয়সা নাই। আল্লাহর কাছ থেকে মঞ্জুর হইলে টাকাও লাগে না, পয়সাও লাগে না। মঞ্জুরি চাই আল্লাহর থেকে। নিয়ত করেন, চাইতে থাকেন, সলাতুল হাজাত পড়েন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তৈরি করেন। আপনার সামর্থ্য আছে 10 টাকা জমানো, 10 টাকা জমান নিয়ত করে। আপনার সামর্থ্য আছে 50 টাকা জমানো, তাই জমান না কেন, জমাই থাকেন। হজর নিয়তে আমি ইনশাল্লাহ হজ যাবো, জমাইতেছি। দেখবেন যে আল্লাহ তাআলা আপনার মনের নিয়ত যদি সহি থাকে, অবশ্যই ইন্তজাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ করবেন, মাহরুম হবেন না। এই জন্য যতই অসচ্ছলতা থাক না কেন, এই কাজে নিয়ত করতে ত্রুটি করবেন না, চেষ্টা করতেও ত্রুটি করবেন না। আর চাওয়ার দরজা তো খোলাই আছে। সলাতুল হাজাত বলবেন, কাঁদবেন যে আল্লাহ আপনার ঘরে আমাকে নিয়ে যাবেন, বলতে থাকবেন আল্লাহ। গত উমরার সফরে 1 বছর হয়ে গেল, না হয় নাই। 3টা দোয়া করার জন্য গেছিলাম, আল্লাহ 3টে কবুল করছে। আল্লাহ আমার জন্য খায়ের হইলে নির্বাচন করাও, নির্বাচন যদি করাও তাহলে আমি তো সব জায়গায় আওয়াজ পৌঁছতে পারবো না, তুমি পৌঁছাই দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন এলান করছেন, তুই পৌঁছাই দিছ, আমারটাও পৌঁছায় না। তো আল্লাহ তারা আওয়াজ পৌঁছাই দিছেন। আমি তো তোরা চিন্তা ছিলাম না, সব গোঠায় বসে আসছিলাম। শেষ পর্যন্ত আমার মনের বিরুদ্ধে ফায়সালা আসছে, মুরব্বীদের করতেও হয়েছে, কাজ তো হয়ে গেছে। আল্লাহ বান্দারা মহাব্বত করছে, ভোট দিছেন, অনেকেই আমাকে এই নির্বাচনের জন্য ফান্ডে পয়সা দিয়েছেন, অনেকে শরীক হয়েছেন যে সামর্থ্য অনুযায়ী, কে 100, 200, 300, 500 দিয়েছেন, আবার দিয়েছে কেউ 10-20 টাকাও দিছে। তার মানে তার আন্তরিকতা আছে, সামর্থ্য নেই। আন্তরিকতা আছে, সামর্থ্য নেই। কাজ তো বন্ধ ছিল না, কাজ তো আমার হয়েই গেছে আলহামদুলিল্লাহ। ঋণ পরিশোধ হয়ে গেছে, নির্বাচন বিষয়ে যেদিন ছিল তা পরিশোধ হয়ে গেছে। মানুষ অনেক খরচ করছে, অনেক অনেক অনেক। আমরা তো টাকা নিয়ে খরচ করুন কি, বাংলাদেশ সবচেয়ে কম খরচ আমি করছি। তার মানে কি, বান্দা যদি দৃঢ়তা থাকে, প্রতিজ্ঞাবদ্ধ হয়, আজম থাকে, নিয়ত সহি থাকে, আল্লাহ পাক সেই কাজে সফল করেন। নির্বাচনটা কেন করছিলাম? ইমানের দাওয়াত পৌঁছানোর জন্য। আমার 5টা এলাকা আছে, ওই যে ইমানের পক্ষে, উন্নয়নের লক্ষ্যে আল্লাহ বলে সব যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে ইনসাফ প্রতিষ্ঠা এগিয়ে আসুন। দিয়ে গণতন্ত্রের দাওয়াত না ইসলামের দাওয়াত? আমি ইসলামের দাওয়াত নিয়ে নামছি। আলহামদুলিল্লাহ আমার এই দাওয়াত সব জায়গায় গেছে। আল্লাহর সঙ্গে যে সঙ্গে পৌঁছানো ওই সাথে পৌঁছাবো ইনশাআল্লাহ। এখন নিয়ত রাখছি যেসব জায়গায় যেতে পারি নির্বাচনের আগে দিয়ে ওইসব গ্রামগঞ্জে যাবো, আর এই পোস্টার ছড়াবো, দাওয়াত ধরে দিয়ে দেব। মাকসদ তো আমার আল্লাহমুখী করা, আল্লাহর কথা শোনানো, ইমানের দাওয়াত দেওয়া। আমি এটা মৃত্যুমুখ দিয়ে যাব। মানুষ নির্বাচন করে তা সব ভুলে গেছে। আর প্রতীক খুলে আলাইছেন, প্রতীক খুলে নেই, প্রতীক পকেটে রাখছি, কোটের লাগানো আছে। খেলা একজনকে রাখছেন, আমি তো আজীবন থাকবো, মৃত্যুবরণ দুই টাকা। যে কাজ করুন খোলাখুলি করি, বিমানে করুন কে? আমি তো অন্যায় করতেছি না, দিনের কাজ করতেছি খোলাখুলি। যারা মহাব্বত করে আর রিক্সা আমাকে প্রতীক খুলে ফেলাইছে, বোঝা করলো এরা আসলে দিল থেকে করে না, সাময়িক হুজুই করছে। আমি যে কাজ করি বুঝে শুনে করি, দিন বুঝা করি, দিন মনে করে করি, তো আমি করবো না কেন? এর মধ্যে আমার আল্লাহর সন্তুষ্টি, এর মধ্যে দাওয়াত। যারা খুলে ফেলছেন তারা লাগায় ফেলবেন, যেটা সবসময় এটা আমার কাজ। আমার কাছে বেজাছে না, অনেক কাছে কই থুইছেন, কোনগুলো ব্যস্ত দিয়েছে যারা, তারা কই
ওগুলো লাগা রাখবেন, 24 ঘন্টায় চলবে ওইটা। দাওয়াত, বাতিলের দাওয়াত দেয়, শয়তানের দাওয়াত দেয়, পতাকা লাগায়, এই লাগায় সেই লাগায়, তাগল সংকোচ বোধ হয় না, লজ্জা করে না? আল্লাহর নামের জন্য দাওয়াত দিতে সংকোচ বোধ হয়? কেউ কেউ মুসলমান, কি হইতে পারে? এর নাম কি ইসলাম? এটা হইতে পারে না। আল্লাহ হেদায়েত দেন, সহি বুঝ দেন, আমল তৌফিক দান করেন। আল্লাহ, পরশুদিন একজন মহিলা আসছে, মা সহ আসছে, আইসা বলতেছে যে তার বিয়ে হয়েছে 6 মাস আগে। বিয়ের পরে স্বামী বেলাইনের দিশা টিশা করে, জানা ছিল না। সে তারে মারধর করতো, একবারে তারে 3 তালাক সাফ দিয়ে দিয়েছে। তারপরে সে মেয়েটা বাড়িতে চলে আসছে। 1.5 মাস পরে আবার ওই লোকটা আসছে মেয়েটাকে নিতে, স্ত্রীর দাবিতে। মেয়ে বলছে, না তুমি 3 তালাক দিচ্ছ, আমি যাবো না, যাইতে রাজি না। তার বাপ মা আত্মীয় স্বজন সকলে মিলে দিছে, কি আমগো সে বেশি বুঝোস, মুরব্বী কাছে বেশি বুঝোস, দিয়ে দিছে ওই তালাকদাতার হাতে তুলে দিছে। সে বাড়িতে নিয়ে গেছে। মেয়েটার কিছুটা বুঝ আছে, সে তার সঙ্গে সংসারে থাকে না, এই জন্য তার খুব মারধর করছে। মা এসে কইতেছে কোনো মালবেশ করা যায় কিনা, ব্যবস্থা করা যায় কিনা, জুলুম করে। আমি বলছি স্বামীই না, মেয়ের বেশ কেমনে করুন? তো মেয়ে বলতেছে আমি যে স্পষ্ট বলছি, তারপরেও আমার জোর করে দিছে এরা। আর মুসলিম সমাজে বোরকা পরে আইছে আমার কাছে, বাপ মা মুসলমান, আত্মীয় স্বজন পাড়াপতি মুসলমান নামে সবাই মিলে 3 তালাকের পরে দিয়ে দিল স্ত্রী হিসাবে। এটা কি হালাল করলো না হারাম করলো? কি করলো? খালি হারাম করলো না, হারামকে হালাল করলো, জিনাকে হালাল করলো। তালাকের পর স্ত্রী থাকে না, এখন পর মেয়েকে পরপুরুষের সঙ্গে থাকার ব্যবস্থা করে দিল। আনুষ্ঠানিকভাবে সকলে মিলে জেলে পাঠাইয়া এই হারামকে হালাল করলো। এই লোকগুলি ইমান আছে না নেই? জোরে কন। এগুলো তো একটা ইমান নাই। যত বড় মুসল্লি হোক, যত শ্রদ্ধা করুক, উমরা করুক, হজ করুক, এই করুক, সেই যাই করুক নাকি, একটা ইমান নেই। কথা বুঝে আসছে কিনা? কার কার বুঝে আসছে? মাশাআল্লাহ। মা বোনরা বেশিরভাগ এইসব ক্ষেত্রে তারা মানসিক দুর্বল। হ্যাঁ, কেমনে চলো, বাপ মা নাই, গার্জিয়ান নাই, উমুক নাই, তুমুক নাই, এই অসুবিধা সেই অসুবিধা, কাজে কি করা যাবো, থাকি গা, বাচ্চা আছে, বাচ্চা দিয়ে চাই হলো থাকতে হবে। এই তাল বাহানা কইরা সে হারামকে হালাল করে, তালাকের পরও তার সঙ্গে থাকে, সোয়ারনি হইয়া, কুত্তা কুত্তি হইয়া। এত দুনিয়া খুব সুখ হয় তা না, দুনিয়া তো অশান্তি, জীবন ঝগড়া লাগে, খালি মারামারি লাগে, খালি কি লাগে, এ লাগে, দিলি তালাক দেয়। দুনিয়ার জীবনটাও সুখের হয় না। এখন এই যে মা বোনরা মানুষের চিন্তা দুর্বলতা, ইমান ছেড়ে দিয়া, আল্লাহ পাকের পানা ছেড়ে দিয়ে, আল্লাহর শক্তি ছেড়ে দিয়া, মাখলুকের প্রতি দুর্বলতা প্রকাশ করে তার সঙ্গে থাকার চিন্তা করতেছে, হারামকে হালাল করতেছে। এটার ইমান আছে না বেমন হয়েছে? এই কথা কয় না। মা বোনরা বেশিরভাগ ক্ষেত্রে এইরকম চিন্তা করে। এরা আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর না কইরা, আল্লাহ কাছে না চাইয়া, মজবুত রক্ত না কইরা, মাখলুকের মহতাজ হইয়া এইভাবে নিজেকে ধ্বংস করতে থাকে। এটা কোনো ইমানদারের কাজ না, ইমানের তাকাজা এটা না।
গতকাল আসছে 2-3 জন আলেম আম মানুষ, তারা আবার নারী পুরুষ নেওয়া হয়েছে মাসলার জন্য, মাতবর হয়েছে। মাতবরের আগে বয়ান দিছে হুজুর নিয়ে এরকম ব্যাপার, নাতির আগে সে 1 তালাক দিছে, আমার কিছু করণ যাবে নাকি? খুব অসম্ভব, আপনি শুনছেন? 1 তালাক সাক্ষী আছে? বল না। সবাই ছিলেন? বল না। তো কেমনি আমার কাছে কইছে, তুমি হেলে ডাক দেন। ছেলের সামনে বসে গেছে, এই তুই সত্য কথা বলতে শুনল, কি কইছস ক? দমক 2-3 আগে দিছি, তারপর কইছি হুজুর আমি 1-2-3 তালাক কইছি। মুরব্বীদের গালি, আপনি মিথ্যু, লজ্জা করে না? বয়স্ক মানুষ কথা কম করে আপনি 1 তালাক নিয়েছেন মিথ্যা করে, খুব ধমক দিল। আমি কয় কি, এই দেখছস তোর লেগে বেজ্জত হইলাম, তোর লেগে কথা বললাম, বেজ্জত হইলাম। এটা কি বেটা কি ইজ্জতের কাম, সঙ্গে বেজদের কাম করছে? বেটা কি ইজ্জতের কাম করছে? বাড়িওয়ালা বয়স্ক মুরব্বী নামাজ কালাম পরে আমার কাছে লয়ে আইছে, 1 তালাক দিছে। আর যার ঘটনা সে বলে কি 3 তালাক দিছি। চিন্তা করেন। যাই হোক, স্পষ্ট বলে দিছি, বুঝাই দিছি, না এটা আর তোমাদের সংসার নেই, থাকার কায়দা নেই, তালাক হয়ে গেছে, হয়ে গেছে। পরে মুরব্বী কয় কি, হুজুর একটু মানসিকভাবে একটু অন্যরকম, এই জন্যই সে নোয়াখালীর থেকে ম্যাডারে আনছি, দেশে বিয়ে করে পাই নাই, কি করুন যে। মুসলমান সে হালালকে হালালের সীমায় রাখে না, হারামকে হারামের সীমায় রাখে না, বরং হারামকে হালাল করে, হালালকে হারাম করে। এইটার জন্য কত রকম লুকোচুরি আশ্রয় নেয় মিথ্যার, এরকম মিথ্যার আশ্রয় নিয়ে এই কাজগুলি করতেছে। এখন কি মুসলমান পাওয়া যায়? মুসলমান তো দূরের কথা, এখন ইমানই নেই, সব বেঈমানের দল। ও ভাই, সমাজের মধ্যে এই চিত্র আছে। আমাদের অবস্থাটা এরকম না হয়ে যায়, আমরা যাতে এইসব কাজে শরিক না থাকি, যেখানে থাকি স্পষ্টবাদী হই, সত্য কথাগুলি বলি, হালালকে হালালি বলি, হারামকে হারাই বলি। সমাজের মধ্যে 2 শ্রেণীর লোক আছে, যারা জিনাকে বৈধ করছে স্বাভাবিকভাবে। এক হলো আহলে হাদিসের পক্ষে মার্কা লোক, সব 3 তালাক 1 তালাক হচ্ছে, কাজে সব বিবাহ ভাঙার পরে সব কি হালাল, জিনা হালাল। হাদিসে আসছে কিয়ামতের আগে মানুষ স্বামীর সঙ্গে জিনা করবে। 3 তালাকে 1 তালাক মনে করে থাকলে স্বামীর সঙ্গে জিনা হইতেছে না? কথা কয় না? স্বামীর সঙ্গে জিনা হইতেছে। আর যদি বেঈমানি করে ইমান ভেঙ্গে থাকে এইভাবে, তাহলে কি হয়? স্বামীর সাথে জিনা হয়। কিয়ামতের আগে স্বামীর সাথে জিনা করবে এই গ্রুপটা। আরেক গ্রুপ হইল মিস্টার শিয়া, রাফিজিরা, বর্তমান ইরানের যারা আছে, শাসক গোষ্ঠী সহ অনুসারী সবাই, সারা বিশ্বের বর্তমান শিয়ারা ওই ইরানের অনুসরণ করে। এরা সবাই কাফের, এরা সব জিনা বৈধ করছে। 1 টাইম বিবাহ নাম নিকাহে তামাত্তু, মুতা নামে, সাময়িক বিয়া, কন্ট্রাক্ট বিয়া, যে যা বাসায় কয় আর কি, তার মানে সব জিনা। 2 ঘন্টার লেগে, 3 ঘন্টার লেগে, 5 ঘন্টার লেগে এই চালু করছে এরা। বর্তমান ইরানের উপরে জুলুম চলছে 2টা শাসক গোষ্ঠীর। এরা জালেম, এরা সবসময় সারা পৃথিবীতে জুলুম করে আসছে। এক ট্রাম্প সারা বিশ্বে 3 কোটি মানুষ মারছে, এই ইরান ছাড়াই। মানে একটা রাষ্ট্র 3 কোটি থাকে না সব জায়গায়, রাষ্ট্র শেষ করে দিয়েছে। এই জালেম লাগছে আবার এখানে। ইরানিরা মজলুম, তাই বলে মুসলমান পাকা এই কথা না, কাফের তো কাফেরই। কাফেরও মজলুম হইলে আমরা মজলুমের পক্ষে থাকবো এবং আছি, জালেমের পক্ষে থাকবো না।
এরা মাজলুম, কাফের হওয়া সত্ত্বেও তাদের পক্ষে আছে, তাই বলে মুসলমান মনে করতে পারতেছি না। ইরানে মুসলমান আছে, 25% মুসলমান ইরানের মধ্যে আছে। তাদেরকে ওই শেয়ারা খুব জুলুমে রাখছে, মসজিদ করতে দেয় না, ঈদের নামাজ পড়তে দেয় না, জুমার নামাজ পড়তে দেয় না। বরং ওই মুসলমানরা কই গিয়ে বাইরে গিয়ে পড়ে, পাকিস্তানের বর্ডারে এমবেসিতে গিয়ে পড়ে, তাছাড়া পড়ার সুযোগ থাকে না, মসজিদ করতে দেয় না। উল্টা কয় কি, আমরা যদি সৌদি আরবে ঢুকতে পারি তাহলে মক্কাতে বানাবো আমাকে মসজিদ, শিয়াদের মুসলমান এইগুলো বলল। বর্তমান বাংলাদেশে যে না খুব বৈধ, যত মুরব্বী শ্রেণীর ব্যক্তি, সমাজের প্রধান, এরপরে বিভিন্ন লোকাল প্রশাসনের বিভিন্ন ব্যক্তিরা সবাই একটা যে 3 তালাক দেবে, মুখের তালাক না, কিছু হয় নাই, যাও দায়িত্ব পাবো, কিছু হয় না, যাও পাপ হইলে আমি গইব, সবাই মিলে কয়ে দেয় যাও। আর মহিলারা তো এমনি বাতাস চাইতেছে, ছাই তো এমনি বাতাস চায়, এরা তো হ্যাঁ কোনো অসুবিধা নেই, মুরব্বী কইছে, 10 জনে কইছে, কি করব। এভাবে জিনায় লিপ্ত, জিনায় লিপ্ত, সন্তানাদি অবৈধ। এই জন্য যা ইচ্ছা তাই হইতেছে, যা ইচ্ছা তাই করতেছে। আল্লাহ মাফ করো। জিনা করা ইসলামী শরীয়তে জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? কথা কর না কেন? কোরআনে আছে না, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতান ওয়া সাআ সাবিলা। নিষেধ করছেন, হাদিসে তো আসছেই, কত পরিমাণে, অসংখ্য জায়গা। বর্তমান খ্রিস্টানদের বানানো আইনের মধ্যে জিনা দোষ না, জিনা জায়েজ, প্রেম প্রীতি, পবিত্র ভালোবাসা এই নামে। এটা হলো এমন যে আমরা হিংসা বিদ্বেষ রাখি না, সবার সঙ্গে মিলামিশি। যেমন বাউলরা হিংসা করে না, ব্যক্তির লোকেই মিশে জিনা ব্যবস্থা সবই করে। এরকমভাবে বর্তমানে গণতন্ত্র দেশে থাকে, গণতন্ত্রের আইনে আমরা চলি, এর অধীনে গণতন্ত্রের আইনেও জিনা হালাল, বৈধ, হারাম না। এজন্যই তো ছেলে মেয়ে যা ইচ্ছা স্বেচ্ছা যা খুশি করুক, কোনো অসুবিধা নাই, বিচার আচার নাই, দ্বন্দ্ব নাই, শাস্তি মাস্তি কোনো কিছু নেই, পয়সা দিয়ে করলেও কোনো অসুবিধা নেই। ব্যবসা এখানে যা করতেছে লাইসেন্স দাঁড়িয়ে, আরও ব্যবসাদের লাইসেন্স আছে, মানে কি জিনা করা বৈধ। লাইসেন্স মানে কি, রাষ্ট্রীয়ভাবে বৈধ। হ্যাঁ, একটা ক্ষেত্রে বিচার হইতে পারে প্রচলিত আইনে, শুরু করে কেউ নিয়ে গেলে, যার নাম দেখি ধর্ষণ, 3টার 2 অবস্থায় সব হালাল, যতবার করুক, এক অবস্থায় খেলে আইনে হারাম। আমরা যখন প্রচলিত নিয়মে এই আইনের পক্ষে ভোট দেই, তো জিনাকে হালাল করার জন্য ভোট দিই না হারাম করার ভোট দিই? কথা বলেন না কেন? ভোটটা কি জন্য হয়? হালাল করার জন্য ভোটটা হয়। তাহলে আমরা মুসলমান, কোরআনে বলে হারাম, ইসলাম বলে হারাম, আমরা ভোট দিই হালালের পক্ষে, বৈধ হওয়ার পক্ষে। আমগো ইমান আসেনি, কথা কন না কেন? আমগো ইমান আসেনি। যত মুসলিম নারী পুরুষ মুসলিম দাবি করে, নামাজ কালাম পড়ে, আমল করে, কিন্তু প্রচলিত নিয়মে এইভাবেই এই আইনগুলি কোরআন সুন্নাহ বিরোধী কুফুর আইন হওয়ার পরে ঘৃণা না কইরা তার পক্ষে থাকে, বাহবা দেয়, যে পয়সা ব্যয় করে, কত আনন্দ, আমার অমুক দল পাশ করছে, অমুক দল আছে। অথচ কি করতেছে? কুকুরের উপরে সিল করতেছে, ইমান ধ্বংস করতেছে। এভাবে ইমানকে ধ্বংস কইরা, কুকুর পছন্দ কইরা জিন্দেগি চালাইতেছি, মনে করছি খুব ভালো আছি। দেশের অবস্থা এরকম না? কথা কর না কেন? এরকম কিনা? কি পুরুষ কি মা বোন, মেয়েরা মহিলা সব এক ধাঁচে চলছি ইমান ধ্বংসের জন্য,
কাজ করতেছে, ইমানের বিপক্ষে চলছে, ইমানের পক্ষে চলছে না। আর কতদিন বেঈমানি করব, ইমান ধ্বংসের পিছে থাকবো আর কতদিন? কি এখনো কি আল্লাহ পাক বুঝ দেয় নাই? চোখ কান খোলার সময় হয় নাই? এখনো কি ইমান নিয়ে থাকার ব্যবস্থা করা যায় না? এখনো কি আল্লাহকে বাদ দিয়ে বেঈমানিরা জাহান্নামে যাইতে হবে? সবাই কুফরকে ঘৃণা করে, অপছন্দ করে, ইসলামকে পছন্দ করে প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করা, দাওয়াত দেওয়া, জনমত তৈরি করে দাবি উত্থাপন করার মেহনতটা কেরা কেরা করবো? কবে করবো? এখন থেকেই। নিয়মিত কাজ, নিয়মিত কাজ, নিয়মিত কাজ। এবং এই কুফলগুলি বুঝাইতে থাকবো জনগণকে। এই কুফল না বুঝাইলে ঘন্টা করে তো যে পড়তেছে, সকাল থেকে ফজর থেকে 9টা 8টা পর্যন্ত এশাক চাষ করতেছে, কিন্তু বেঈমান, ইমান নষ্ট করতেছে। এটা কিন্তু ব্যক্তি বিশেষের না, ব্যাপকভাবে 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 ভাবন রাবান। এই যে আপনারা সামান্য বাহানায় কি করবো, আল্লাহকে বাদ দিয়ে আপনি এভাবে মাখলুকমুখী হইয়া ইমান নষ্ট করতেছেন, এই জন্য আপনার জবাবটা কি হবে? আপনি কি জাহান্নামের প্রস্তুতি নিয়ে নিয়েছেন? স্বেচ্ছায় কারাবরণের মতো স্বেচ্ছায় জাহান্নাম বরণ করবেন, এই সাহস আপনার কি আছে? এই শক্তি আপনার আছে? পারবেন কোলাইতে? তাহলে আপনি কেন এই পথে যাচ্ছেন? একটু হলেও ফিকির করেন, চিন্তা করেন, জিন্দেগি বদলান। আর কত এরকম হবে? এই যে হজের সময় কত 1 লাখের উপর মানুষ হজে যায়, বাংলাদেশ থেকেই যায়। কি সবাইকে এই চিন্তা চেতনা নিয়ে যায় যে আমি হারাম সম্পদ ভোট দিয়ে ভালো হয়ে গেলাম গা, এখন থেকে হালালে মেহনত করব। এই চিন্তা করলে প্রতি বছর লাখ লাখ লোক, 1.5 লাখ 2 লাখ হজে যায়, তার দেশের অবস্থা পরিবর্তন হইতো কিনা? হয়তো কিনা? কিন্তু এই চিন্তা কারোর ভিতরে নাই, সব গতানুগতিক। আমরা আলিম আমরা তাদেরকে বলতে বাবা দিয়ে চলতেছি, তাদের যে ক্ষতি হইতেছে ক্ষতির মধ্যে আছে, বুঝাইতেছি না। আমরাও তাদের সাথে শরীক, ভালো থাকতে পারতেছি না। তো ভাই, আজানের সময় হয়ে গেছে, আজান হইতেছে, লম্বা কথা বলা যাইতেছে না। এই বিষয়গুলি সামনে রেখে জিন্দগি পরিবর্তন করি, আগে ইমান মজবুত করি, তার সাথে আমলের চেষ্টা চালাই। করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। সামনে আসতেছে কোরবানি, কোরবানি মাস। অনেকেই কোরবানি দেয় না এই কারণে আমার টাকা নেই। এই তো কোরবানি তো ধনী মানুষের লেগে, ধনী মানুষ বলতে মুন্নু সাহেব, তার মেয়ে, এরা ধনী মানুষের লেগে কোরবানি না, তার নেশাব পরিমাণের মালিক হইলে তার জন্য কোরবানি। চাই সে ধনী হোক কিংবা গরিব হোক, পরিভাষায় সমাজে গরিব কিন্তু নেশাবের মালিকানা আছে। বর্তমান বাজার মূল্য 2,20,500 টাকার মালিকানা থাকলে তার সদকায়ে ফিতরও ওয়াজিব হয়, 1 বছর গেলে যাকাতও ফরজ হয়, কোরবানির সময় হলে কোরবানিও তার ওয়াজিব হয়ে যায়। স্বর্ণ দিয়ে হোক, রূপা দিয়ে হোক, টাকা দিয়ে হোক, মিলিয়ে ঝিলে হোক, যদি এরকম 2,20,000 টাকা মালিকানা থাকে তার কোরবানি ওয়াজিব হয়। সে সমাজে ধনী না হইলেও তার কোরবানি ওয়াজিব। তাকে বলে সাহেবে নিসাব, তাকে বলে কি? এই হিসাবে কোরবানির সংখ্যা কি কম হবে না বেশি হবে? এই হিসাব চিন্তা করলে উপস্থিত যারা, তাদের কোরবানি ওয়াজিব কিনা, কার কারা ওয়াজিব হাত নাম দেখি, কার কারা ওয়াজিব? এই হিসাব যে হিসাব আমি দিলাম, এই হিসাবে কার কার কোরবানি ওয়াজিব? স্বর্ণ আছে 2,20,000 টাকা মালিকানা, স্বর্ণ আছে, রূপা আছে, টাকা আছে, সব মিলে দিলে ওই দিনে, ওই 3 দিনের মধ্যে থাকলেই হইল অনেকের ওয়াজিব। আরও যারা স্বীকার করছে না তাদেরও অনেকের ওয়াজিব আছে। তা বলে আমি হাত উঠাইলে ধরা পড়ে মানুষ জানবার টাকা আছে, মহিলারা কয় এটা দিলে মানুষ জানবার টাকা আছে, ক্লিয়ার দিন না। এই চিন্তা করে অনেকেই দিচ্ছে না। তাহলে এই লোকটা আল্লাহ তাআলার হুকুম মানতেছে না, তার মানে সে জাহান্নাম কামাই করতেছে।
আল্লাহর আইনে নিসাবের মালিক কোরবানি ওয়াজিব, সেখানে আমার ওয়াজিব না, তাহলে সে কি আল্লাহর আইন মানলো না প্রত্যাখ্যান করলো? কথা কয় না কেন? ইমান থাকবো? আল্লাহকে ওয়াজিব, তুমি কেন ওয়াজিব না? এ আল্লাহ সে বেশি বুঝলো। যাদের ওয়াজিব কোরবানি করবেন তাদের কাছে আরজ থাকবে দুইটা। একটা হলো আপনি তো করতেছেন এবং করবেন, তার সাথে অন্তত একটা অংশ সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য করবেন। ছোট্ট একটা ছাগলই হোক না কেন, নবীর ইহসান এত বেশি যার বিনিময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমি আলহামদুলিল্লাহ ওয়াজিব না হইলেও করতেছি এবং করি, রসুল আপনার জন্য করি, বাদ দিই না। কারণ যে সবটা এখন মিলবে কোরবানির সময়, এটা কি পরে মিলবে? এখন 15,000 টাকা খাসি কিনে একটা সব পামু প্রতি পশমে নাকি, যদি এই সময় পার হয়ে জায়গা, তারপর যে 5 লাখ টাকা দিয়ে গরু কিনে জবাই করি, তাহলে কি প্রতি পশমে নাকি মিলব? সম্ভবই না। এই সুযোগ হাতছাড়া না হয়ে যায়। এবং যারা কোরবানি করবেন, দ্বিতীয় কথা হবে তারা খানকার জন্য একটা অংশ বাড়িতে রেখে দেবেন, যে এই অংশটা আমি রাখলাম, খানকায় পাঠাবো। আল্লাহ বান্দা এটা খাওয়ানোর লেগে পারবেন না? কারা কারা পারবেন? আল্লাহ তৌফিক দান কবুল করেন। যারা হজ করবেন, হজ যাবেন, হজের বেলায় তারা মুসাফির থাকবেন অনেকেই। ওইখানে মুসাফির অবস্থায় হজ আপনার সম্পদের কোরবানি ওয়াজিব না। জুড়ে দে আজই ওখানে গিয়ে মুকিম হয়ে যান গা, একটানা 15 দিন কোথাও থাকেন, তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এই জন্য তার কর্তব্য হলো বাড়িতে ব্যবস্থা করে যাওয়া, যে আমার কোরবানি আমারটা ব্যবস্থা করে গেল, তোমরা এটা কোরবানি দিয়ে দেওয়ার জন্য, যাতে অনেকে পরিশানি না হয়। হ্যাঁ, হজ করলে হজ ওমরা এক সফরে করার কারণে একটা কোরবানি আলাদা দিতে হয়, এটা আর্থিক সঙ্গে থাক বা না থাক, মুসাফির হোক আর মুকিম হোক, ওটা হজের দুইটা আমল একসঙ্গে করার সুযোগ পাইছে বিধায় তার সুখ আদায় করবে এটা জন্তু জবাই করার মাধ্যমে। ওটার নাম আসলে কোরবানি না, ওটা হলো দম। ওটার নাম কি? দম। দমে তামাত্ম মানুষ কোরবানি বলে আর কি, জানার মানুষ এই জন্য বলে। আসলে কোরবানি আপনার সম্পদের কারণে যেটা হবে সেটা, ওটা আপনি করবেন। যাই হোক, অনেক মা বন্ধুরও ওয়াজিব, তারা মাসলা যায় না, গোপন করে। আপনার ঘরে থাকতেছে, পাকা মুমিন আমল করছে, ঘরের বেটি যাকাত দেয় না, কোরবানিও দেয় না, টাকা গোপন করে বিমান হইতেছে। পরবর্তী সময় একসঙ্গে জান্নাতে কেমনে থাকবেন? দুইজন দুই দিকে যাইতেছেন, যে তা তো পারবেন না। এই জন্য তাকেও তৈরি করবেন, প্রয়োজনে তার সামর্থ্য কম থাকলে সহযোগিতা করে হইলেও কাজটা করায় নেবেন, যাতে করে একসঙ্গে থাকতে পারেন এই জগতেও সেই জগতেও। কথা বুঝে আসছে? আন্দারে ওখানে গিয়ে আটকা পড়ে যাবেন না, ওখানে গিয়া আটকা পড়বেন, বেউপায় হয়ে যাবেন। আল্লাহ আমাদের হেদায়েত দেন। আরেকটা কাজ হইল, বাড়িতে বাল বাচ্চা এবং বিবেকে হেফাজতের জন্য বর্তমান সময়ে তাজমহল সব বন্ধ করে দেবেন, বাড়িতে উঠায় দিবেন, উপদেশ দিবেন, বলবেন, চেষ্টা করবেন, রাখবেন না, কেনা দিবেন না, এর থেকে মুক্ত রাখবেন। আর না হলে দেখবেন বাচ্চাও আস্তে আস্তে বেলান হয়ে গেছে, 2 যুগের পরীক্ষিত স্ত্রীও বেলান হয়ে গেছে, তার ফল আসবে এরকম। খবরদার খবরদার, এটাকে সহজ মনে করবেন না, সরল মনে নেবেন না, জিন্দগি বরবাদ হবে, যা ক্ষতিপূরণ আপনার দ্বারা সম্ভব হবে না। আল্লাহ তাআলা হেদায়েত দেন, সহি বুঝ দেন, আমলের তৌফিক দান করেন। এবং যে যেখানে আছেন, এই ইমানের দাওয়াত, ওই পোস্টার, এটাকে ইমানের দাওয়াতটাকে সব জায়গায় প্রচার করতে থাকবেন। আপনার যে যেখানে এলাকায় আছেন, ইমানের দাওয়াত দেওয়ার জন্য কেউ প্রয়োজন বুঝে পরামর্শ করে নিজে কিংবা কারো দ্বারা ইউনিয়ন কাউন্সিলের, ওয়ার্ড কমিশনার ইত্যাদি নির্বাচনের
অংশগ্রহণ করাইবেন, দাওয়াত থাকবে, এটা ইমানের পক্ষে, উন্নয়নের লক্ষ্যে। যাতে করে 200-500 লোক হলো আপনার পক্ষে, ইমানের পক্ষে ভোট দেয়, সাপোর্ট দেয়। তো ওই লোকগুলি তো কমাস কম গুনার থেকে বাঁচলো নাকি, তোমার সুযোগ পাইল। এই চেষ্টা সর্বত্রই করবেন, সব জায়গাতে, যে যেখানে আছেন মেহনত কইরা। আপনার হলে অবস্থা অত্যন্ত ভয়ানক। আল্লাহ হেদায়াত দেন, সহিহ বুঝ দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।